হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি কাজু বাদামের পিঠে। চলো দেখে নেবো সেটা কি কি নিয়ে আমি বানাচ্ছি। তো আমি কাজু নিয়েছি 25 থেকে 30 গ্রাম কাজু নিয়েছি, এটা আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে। আর বাদাম নিয়েছি 20 থেকে 25 গ্রাম, এটা আমি হালকা গরম জলে খোলাগুলো ছাড়িয়ে নেবো। ছোট এলাচ আর নিয়েছি চিনি। এদিকে আমি একটা ছোট হাঁড়ির মধ্যে দুধ গরম করে রেখেছি। দুধটা আমি ওই ডো বানিয়ে নেবো সুজির। জ্বালিয়ে নিয়েছি। একটা ফ্রাই প্যানের মধ্যে 100 গ্রাম সুজি আমি নিয়ে নিয়েছি, এটাকে হালকা গরম করে নেবো। এদিকে দুধ গরম রেখেছি, সুজিটা হালকা গরম করে নেবো আর গরম দুধ দিয়ে এটা ডোটা বানিয়ে নেবো পিঠের। সুজিটা এই কারণেই গরম করে নিচ্ছি যাতে দুধটা ভালোভাবে এতে টেনে নেয় এবং সুজিগুলো সফট হয়ে যায় একদম। সুজিটা জাস্ট 1-2 মিনিট ফ্রাই প্যানের মধ্যে গরম করে নিয়েছি, বেশি করব না, লাল হয়ে যাবে। হালকা গরম করে নিয়েছি। তো একটা বলের মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি গরম দুধ দিয়ে, পরিমাণ মতো দেখে দিয়ে দেবো। এর মধ্যে আমি হালকা ফ্লেভারের জন্য সামান্য গোলাপ জল দিচ্ছি 2-4 ফোঁটা, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেখে নেবো ফার্স্টে, যাতে প্রচুর নরম না হয়ে যায় বা টাইট বেশি না হয়ে যায়, ঠিক এইরকম টাইপের শেপ এসে যায়। বসিয়ে নিয়েছি, সামান্য জল গরম করে নিয়ে ওই বাদামটা একটু ব্লাঞ্চ করে নেবো। বাদামগুলো এই জলের মধ্যে দিয়ে হালকা ফুটিয়ে নেবো, নিলেই এর খোলাগুলো ছাড়ানো সুবিধা হবে। বাদামগুলো গরম গরম অবস্থায় একটা পরিষ্কার ডাস্টারের মধ্যে এইভাবে রেখে এইভাবে একটু চেপে এরকম ঘষে দিলেই খোলাগুলো সব ছেড়ে যাবে। দেখুন খোলাগুলো ছেড়ে গেছে প্রায়। তো এই বাদামগুলো আর যে কাজু ভিজানো আছে ওগুলো একসাথে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেবো, নিয়ে বরফির মিক্সচারটা বানিয়ে নেবো। আমি গ্যাসটা চালু করে নিয়ে আবার একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তো এর মধ্যে হালকা আঁচ করে রেখেছি, এর মধ্যে ওই কাজু বাদাম পেস্টটা দিয়ে দিচ্ছি। 35 থেকে 40 গ্রাম চিনি দেবো। এইটাকে হালকা আঁচে এইভাবে ঘুরতে থাকবো। এলাচগুলো এরই মধ্যে দিয়ে আমি পিষে নিয়েছিলাম, দেখুন। হালকা হালকা ঘুরতে ঘুরতে যখন এইরকম ভাব হয়ে যাবে, কড়া থেকে ছাড়তে শুরু করবে, তখন গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে এটাকে নামিয়ে নেবো একটা জায়গায়, দিয়ে হালকা হালকা এরকম মিক্স করতে করতে ঠান্ডা হয়ে যাবে, দিলে টাইট হয়ে যাবে। এটাকে এইভাবে ঠান্ডা করে নেব। এরকম ভাবে লেচি কেটে নিয়েছি ছোট ছোট, আর এইরকম ডিজাইনের বানাবো, ফুলের মতন দেখতে হবে, ভালো লাগবে। তো এইগুলো আমি সব গোল করে নেব, দিলে এগুলো ভালো বেলতে সুবিধা হবে। তো এইগুলো এইভাবে হাতের মাধ্যমে আপনারা হাতের মধ্যে ঘি বা তেল লাগিয়ে এইভাবে করে নিতে পারেন, নয়তো কোনো চিকের মধ্যে ঢুকিয়েও চেপে এরকম ভাব করে নিতে পারেন।
আচ্ছা, এর মধ্যে আমি ওই কাজু আর বাদামের মিক্সচারটা এর মধ্যে ভরে দেবো খানিকটা করে, দিয়ে এরকম ডিজাইনে বানিয়ে নেব। দিয়ে হালকা আমরা স্টিম করে নেব পরে। তো একটা কড়ার মধ্যে আমি হালকা জল নিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, নিয়ে এরকম একটা ছান্নি বা কোনো এরকম ছেদওয়ালা বর্তনের মধ্যে হালকা আমি তেল বা ঘি স্প্রেড করে দিবেন, দিলে তাহলে ওইগুলো আর লাগবে না। এইভাবে দিয়ে হালকা এতে স্টিম করে দিলেই এটা রেডি হয়ে যাবে। অন্য পিঠের মতো অত বেশি ভাপাতে লাগবে না, কারণ আমরা আগেই গরম দুধের সাথে এটা করেছি, তো সুজিগুলো পুরো গলে গেছে। এইভাবে লাগিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ভাপিয়ে নেব 4-5 মিনিট, ব্যাস দিলেই আমাদের রেডি। 4-5 মিনিট পরে খুলে দেখে নিচ্ছি কিরকম আছে পিঠেগুলো আমাদের। দেখুন তো হয়ে গেছে, কিন্তু হালকা স্টিম করে দিলেই এটা হয়ে যাবে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।